আল্লাহর কসম করিয়া বলিয়া গেলাম, যুবক বাবার একটু সবুর করো, এ আমার গরিব বাবার একটু অপেক্ষা করো। যেরকম পড়ালেখা ভালো করলে চাকরি পাওয়া যায় না, আগে মেট্রিক পাস করো, আইএ পাস করো, অনার্স পাস করো, মাস্টার্স পাস করো, বিসিএস পরীক্ষা দেওয়ার পরে দেখবা তোমার জন্য কত সুন্দর ব্যবস্থা করা হয়ে গেছে। হঠাৎ করিয়াই কিছু পাওয়া যায় না। হে নামাজিরা, হে রোজাদাররা, হে দিনদাররা, এ সুন্নাত অনুযায়ী চলার ভাবারা, এ আমার পর্দালা মা, আমার একটু অপেক্ষা করো। আল্লাহ পাকের মুমিন বান্দা মানে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারা আমার বান্দা মানে কোন জান্নাত কামাই করে জান্নাতুর দেখাইয়া দে। হঠাৎ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি ডাকবে, জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতুর হুরগেল মানরাত জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির রুহটা পাগলের মতো জান্নাতের দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও হারামখোরের দলেরা, ও গাঁজাখোরের দলেরা, ও ইয়াবা ফেন্সির খোরের দলেরা, ও মদ খোরের দলেরা, ও হারাম খোরের দলেরা, ও দাড়িকে মাইনা বাবারা, ও আমার বিপর্দা মা বোনেরা, আমার সাথে রাগ করিও না। আমার উপর রাগ করিয়া কোনো লাভ নাই। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে, ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম কেন ঠিকানা না দেখাইয়া রুহটাকে কবজ করিও না। বাবারে তুমি কি দেখো না, ডাকাত যখন ডাকাতি করে সব সময় হঠাৎ ধরা পড়ে না। অন্যায় করে অনেক সময় অন্যায় করতে 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 হঠাৎ ধরা পড়িয়া যায়। তুমি ভাবছো আমি মাওলার এত নাফরমানি করি, কই মাওলা তো আমাকে কিছু বলে না। আমার মাওলা আমহিল হুম রুয়াইদা, আমার মাওলা ঢিল দিয়া দিছে। বাবারে তুমি কি দেখো না, বর্ষিওয়ালা যখন বড় মাছ বর্ষির মধ্যে লাগাইয়া ফেলায়, পানির মধ্যে মাছ খুবই শক্তিশালী, পানির মধ্যে মাছ দৌড়ায়, আর মাছ বলতে থাকে, ও বর্ষিওয়ালা তুমি আমাকে আটকাইতে পারো না, আমি তোমার থেকে ছুটিয়ে আসছি। তখন বর্ষিওয়ালা বলে, ও মাছ তোর মুখের মধ্যে আমি বর্ষি লাগাইয়া দিছি, তুই পানির মধ্যে দৌড়া। আমার হুইলের মধ্যে বহুত রশি আছে, বহু সুতা আছে, আমি ঢিল দেব ঢিল দেব ঢিল দেব, আর তুই দৌড়া দৌড়া। দৌড়াইতে দৌড়াইতে পানির মধ্যে তুই দৌড়াইতে দৌড়াইতে দুর্বল হইয়া যখন পেট খানে উপরে ভাসাইয়া দিবি, আর আমি যখন হুইলের মধ্যে টান দেব, ও মাছ আর তুই পানির মধ্যে থাকতে পারবি না। আমার মাওলা পাক রব্বুল আলামিন কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 70-80 বছর হায়াত দিয়া আল্লাহ পাক মুখের মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক মৃত্যুর রশি তোমার আমার গলার মধ্যে বান্ধিয়া আল্লাহ পাক বলে, বেনামাজি ঘোর ঘোর, ও মদ খর দৌড়া, চল ঘর ঘরতে 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 যখন মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাবি, মৃত্যুর বিছানায় তোর পেট খানা ভাসাইয়া দিবি, আল্লাহ মাফ করিয়া দাও। আমার আজরাইল তোর বাড়ির দরজায় সিটি মারিয়া বসবে।
যখন তোকে ঘেরাও দিয়া ফালাইবে, তুই আমেরিকায় গিয়াও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়াও চিকিৎসা করো না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, তোর কিডনি পরিবর্তন করো না কেন, তোর লাশ পরিবর্তন করো না কেন, আমার আজরাইল থেকে তুই বাঁচতে পারবি না। আজরাইল আলাইহিস সালামের খবীস, এতদিন আমার মাওলার হুকুম নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, দিন অনুযায়ী চলো নাই, কত সাহেবগিরি করছো, কত মুখ ফুলাইয়া হাঁটছো, কত নাস্তিকি মনোবাদ ছড়াইছো, আল্লাহর বিরুদ্ধে কত স্লোগান দিছো, কোরআনের বিরুদ্ধে কত বক্তব্য দিছো, আলেম ওলামাদেরকে কত টিটকারি করছো। আজকে পারলে ফিরা আইনাল মাফার, কোথায় ভাগবি, কোথায় যাবি, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুই যে আসমানের বুরুজেও পালাইয়া যাও, তুই যে 7 তবক জমিনে নিচেও ঢুকিয়া যাও, তুই যে লোহার সন্দুকের মধ্যে ঢুকিয়া যাও না, তুই ভাগতে পারবি না। আজরাইল আলাইহিস সালাম আসিয়া নাফরমানের রুহুদের উপরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই। কিয়ামতের ময়দানে একবার উঠতে পারবা, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই। মিজানে একবারই দাঁড়াতে পারবো, দ্বিতীয়বার ওঠার কোনো সুযোগ নাই রে বাবা। পুলসারাতে একবারই চান্স, দ্বিতীয়বার কোনো চান্স নাই। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। দুনিয়ার মধ্যে কাফেররা সব কিছু করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, পর্দা করবে না, কিছু করবে না, যা ইচ্ছা তাই করবে, তার তো জান্নাতের মধ্যে আছে। কিন্তু কাফের বেঈমান মুশরিক যখন কবরের মধ্যে চলিয়া যাবে, আমার মাওলা ডাক দিয়ে বলে, মাটি এই নাফরমান আমার এত নাফরমানি করছে, ওকে শাস্তি দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেন, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আযাবুল কবর হাক্কুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আযাবের বয়ান নাই রে বাবা। নবী আলাইহিস সালাতু উটের উপরে সওয়ার, কোন এক জায়গায় উট যাওয়ার সাথে সাথে উট খনখন খনখন করে চিল্লাচিল্লি শুরু করছে। সাহাবারা চিন্তা করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম উট এরকম কেন ডাকাডাকি করে? তখন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, আর কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া ফেলাইছে। বাবারে কত মানুষ কবরে আযাব দেখছে। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজারের 2 পাও জড়াইয়া ধরে কান্দে আর বলে, হুজুর আমার জন্য দোয়া কর, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো?
তখন সে বলছে, হুজুর আমি যখন বিকালবেলা গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করছি, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে গরুগুলি হাম্বা হাম্বা হয়ে জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম কেন গরুগুলি দৌড় মারলো। আমি দেখলাম কবরের মধ্যে আগুন, এমন আগুন কবরের মধ্যে আগুন। যদি মাওলা আমাকে মাপ নাই করে, যদি আমাকে ক্ষমা নাই করে, আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার বাবারা, ও কাজীপুরের বাবারা, ও কাজীপুরের মা ও বোনেরা, বাবারে, ও বাবা, ও আমার পর্দালে মা, 1,02,24,000 পয়গাম্বার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহওয়ালারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ও আমার যুবক বাবারা, তুমি কেন মাওলার হুকুম মানবা না? তুমি কি দেখো না তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল? ও আমার 10-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 9-এর কত ছেলেরা আমার মাওলার পাগল? আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে, পাগড়ি পরা, সুন্নতি জামা, কি সুন্দর চেহারা। আমার সাথে দেখা করার পরে আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? আলহামদুলিল্লাহ, আমল আখলাক তো খুবই ভালো। ওই ছেলেটা বলছে, হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না, আমি একটা স্কুলের ছেলে। আমি কি মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমাকে এরকম কিভাবে বুঝ দিছে? বলে, হুজুর আমি খুব দুষ্টামি ফাইজলামি করতাম, একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমনাইয়ের ময়দানে নিয়ে গেছে। চরমনাই ময়দানে যাওয়ার পরে আমার মাওলানা আমাকে দ্বীনের বুঝ দিয়া দিছে। আমি এখন সুন্নাত অনুযায়ী চলি, সুন্নাত অনুযায়ী স্কুলে যাই, কিন্তু উস্তাদরা আমাকে পছন্দ করে না, ছাত্র ভাইরা আমাকে পছন্দ করে না। আমার বাবা মা ইটালিতে থাকে, আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি। এখন নানা এবং নানু আমাকে নালিশ দিতে বাবার কাছে, আমাকে ইটালিতে নিয়ে যাবে। আমি তখন তাকে পরীক্ষার জন্য বললাম, তাহলে এত সকালে কেন এত ইবাদত করো? একটু বড় হইয়া তারপর সুন্নাত অনুযায়ী চলিও। অমনি ছেলে দুই চোখের পানি ফালাইয়া দিয়া কান দেয়ার বলে, হুজুর আমি বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, নানা ছাড়তে পারবো, নানি ছাড়তে পারবো, আমি সবাইকে ছাড়তে পারবো, কিন্তু আমি নবীর সুন্নাত ছাড়তে পারবো না। স্কুলে বলে মাওলা দ্বীনের বুঝ দিয়া দিছে, বাবাকে দ্বীনের বুঝ দেয় না, সন্তানকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দিয়া দিছে। ও নানা নানুকে দ্বীনের বুঝ দেয় না, আমার মাওলা নাতিকে দ্বীনের বুঝ দিয়া দিছে। হেদায়েতের মালিক কে? ওরে হেদায়েতের মালিক কে? ওরে মাওলার কাছে কান্দো আর হেদায়েত চাও মাওলা রে। হেদায়েতের মালা না পরাইয়া কাউকে বিদায় দিও না। ও আমার যুবক বাবা, তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল? তুমি কেন পারবা না? ও অসুস্থ, তোমার সে কত অসুস্থ আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও আমার মা বোনেরা, তোমার চেয়ে কত আমার মা বোনেরা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও গরিব, তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কি দেখো না? বেলাল হাফসির মধ্যে এত গরিব আমার মাওলার পাগল। বাবারে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু কত পাগল, অথচ তারা কত গরিব ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা, হে গোটা দুনিয়ার মানুষ, এ গোটা দুনিয়ার মানুষ, সর্দার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ফাতেমার অবস্থা কি জানো? দেখো, ফাতেমা পানির মস্ক টানতে টানতে কাদের মধ্যে দাগ পড়াইয়া ফেলাইছে। এই গোটা দুনিয়ার মানুষ ফাতেমা আটির চাক্কি ঘুরাইতে ঘুরাইতে, আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়াইয়া ফেলাইছে।
এ গোটা দুনিয়ার মানুষ ফাতেমার এবং আমার মাত্র বিছানা একটা ছিল, একটা ছাগলের চামড়ার বিছানা আমরা দুজন ঘুমাইতাম। রাত্রে ছাগলের চামড়া বিছানা বানাইয়া ঘুমাইতাম, আবার দিনের মধ্যে ওই চামড়ার মধ্যে জানোয়ারদের খানা দিতাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে যদি এত গরিব হইতে পারে, আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবীর ঘরে অনেক সময় 3 দিন পর্যন্ত আগুন জ্বলতো না, খানা নাই। আজকে বাংলাদেশের মধ্যে একজন গরিব এরকম পাওয়া যাবে না, বাংলাদেশের মধ্যে একজন গরিবও পাওয়া যাবে না। তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে ঢোকার অনুমতি চাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান এখন না। বলে কেন? বলে আপনার সামনে আসবে এরকম 100 টাকার মধ্যে ঠিক মতো আমার কাপড় না। ও মুসলমান সন্তানেরা, ও মুসলমান মা বোনেরা, তারা এত গরিব হইয়া যে আমার মাওলার পাগল হইতে পারে, তারা এত পাগল হয়ে এত গরিব হয়ে আমার মাওলার এত আশেক হইতে পারে, তুমি আমি কেন আমার মাওলার পাগল হব না? আসলে বাবা গরিব রে তো আমার মাওলার পাগল বেশি হয়। তুমি কি দেখো না কত রিক্সাওয়ালা নামাজের সময় মসজিদের কিনারায় রিক্সা তালা বাড়িয়া মাথা মাঝে হাজির হইয়া যায়। তুমি কি দেখো না কত জেলে মাছ ধরে ওই নৌকার মধ্যে আমার মাওলাকে সেজদা করে। তুমি কি দেখো না কত কৃষক জমির মধ্যে আইলের মধ্যে আমার মাওলাকে কত সেজদা করে। তুমি কি দেখো না কত গরিব এত কষ্ট করিয়া রোজা রাখে, রোজা ভাঙ্গে না। বাবারে তুমি কেন পারবা না? আল্লাহর কাছে কোনো কৈফিয়ত চলবে না। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, নবীর সুন্নাত অনুযায়ী চলিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা তোমাকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করে দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া না আল্লাহ। ও মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বাবারা, তুমি কি জানো না কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। কিয়ামতের ময়দানে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যাহা খাইয়া দাও তারাইয়া দাও, আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে, কোন নবীদের হুঁশ থাকবে না। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেজদায় পড়ে বলবা মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মতকেও খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ বাবা কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবা, যখন দেখবা নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, তখন তোমার লজ্জায় মাথা নত হবে না। যখন নবী দেখবে তোমার চেহারায় দাড়ি নাই, আমার নবীর কি কলিজায় ব্যথা লাগবে না? ওরে উম্মত, তুই আমার মোহাম্মদের দাড়ি রাখতে পারো নাই, আমাকে ভালোবাসি একটু দাড়ি বড় করতে পারো নাই, তুই কি আমাকে মোটেও ভালোবাসো নাই, তুই কি আমাকে পছন্দ করো নাই? আমার নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে, লজ্জা তোমার মাথাও নত হইয়া যাবে। আজকের থেকে মনকে বুঝার মন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আমি যখন উঠব, আমি আল্লাহর হাবিবকে কষ্ট দেব না, লজ্জায় আমিও মাথা নত করব না। আমি ওয়াদা করলাম আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমাদের সবাইকে দাড়ি রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। আমি আগেই বলছি বাবা, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, তাদের পিঠ কিয়ামতের ময়দানে তক্তার মতো শক্ত হইয়া যাবে। আজকের থেকে নিয়াত করলাম, ওরে মন, আমার জীবন যায় আর থাক, যাক আর থাক, আমি 5 ওয়াক্ত নামাজ আর কাজা করবো না ইনশাআল্লাহ, নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। প্রত্যেকটা মুমিনকে নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। বাবা নামাজ কাজা করিও না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। যদি বাবার মাওলাকে রাজি খুশি কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দেবে। জান্নাতের মধ্যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস কোনোদিন দেখবা না। কি যে মজা, কি যে আনন্দ, কি যে ফুর্তি, কষ্ট আর কোনো দিন হবে না। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলা যদি জাহান্নামের ফয়সালা দিয়া দেয়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই জাহান্নামে এত মারাত্মক, এত কঠিন, জাহান্নামেরা পানি পানি করে চিল্লাতে থাকবে। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়াসাত মুরতাফাকা। যখন জাহান্নামেরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন আলকাত্তার মতো পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, যখন জাহান্নামের লোকের সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুষের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুম জুম করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি?
ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একবার যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনায়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। কান্না না আসলে মনের বুঝরে মনে একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াছে, কত মেয়ে লোকে মাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মা করে, মেয়ে কানবে মা করে, ওরে মন জবাব তু আর দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাত কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালিব ইলম ভাইদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে আল্লাহ? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে আজকে শয়তান হাতিয়ার হিসেবে গ্রহণ করছে, শয়তানের লাঠি বানাইয়া ফেলাইছে। আল্লাহ তোমার বান্দা হিসেবে কবুল করিয়া নাও, তোমার নবীর সেনা হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই,
বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদকে তোমার খাস গোলাম বান্দিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, করছেন না?